টাকা ফেরতের ব্যবস্থা করে আমরা আপনাদের অ্যারেস্ট করব। আমরা যাত্রী এখানে পাঠিয়ে দিব, আপনাদের যে কোনো একজনকে অ্যারেস্ট করে রাখবো, পরে আপনারা থানায় জমা দিয়ে দেবেন। বুঝতে পারছেন? আপনি ফোন দেন, এখনই ফোন দেন। আপনার জন্য সময় হলো 7 মিনিট। 7 মিনিটের মধ্যে আপনি এখানে ওদের টাকা ফেরত দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে বাস আর বেশিক্ষণ আটকে রাখবো না, বাস পাঠিয়ে দিব। আমরা এখানে আপনাদের একে আটকে হেল্পার রেখে দেবো স্যার। ঠিক আছে, মামলা দিয়ে ঠিক আছে। ভাই আপনি আমার সাথে থাকবেন, আপনি ঠিক আছেন। আপনারা দেখছেন ভাড়া বৃদ্ধি নেওয়ার কারণে তাকে আসলে আটক করা হয়েছে। 550 টাকার ভাড়া 800 টাকা করে নিয়েছে প্রতি যাত্রী থেকে। 250 টাকা করে ভাড়া বেশি নেওয়ার কারণে তাকে কিন্তু এখন গ্রেফতার করছে। আপনাদের টাকা ফেরত দেওয়া হবে, আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। আমার ফ্যামিলি আছে এখানে, 800 টাকা করে ভাড়া হচ্ছে। হ্যাঁ ভাড়া কত? সবাই বসেন। 400 টাকা। 400 টাকা ভাড়া কোন জায়গাতে আসতেছে? বগুড়া বনানী। 800 টাকা ভাড়া। আর রেগুলার ভাড়া ছিল কত? 550 400 টাকা করে। কত? 400। এখন নিচে 800 টাকা করে। তার মানে আপনার 400 টাকাই বেশি। 400 টাকাই বেশি। হ্যাঁ। আপনি কয়জন আসছেন আপনারা? আমরা আসি এখানে আমার ফ্যামিলি, আমি আসি নাই, আমার ফ্যামিলি আসছে এখানে। ফ্যামিলি আছে, শুধু মহিলা আছে, তাদেরকে নিয়ে আসছে। বাচ্চা আছে, তাদেরকে। আচ্ছা, আপনারা কি তাহলে এখন কি চাচ্ছেন? টাকাটা আমাকে ফেরত দিলে সবচেয়ে ভালো হয়। আমাকে মানে এত কষ্টের টাকা আপনার, ঠিক আছে, মানে অনৈতিকভাবে মানে বেশি নিচ্ছে আর কি। ঠিক আছে। কত টাকা বেশি নিয়েছে? 400 টাকা বেশি। যে আপনারা দেখছেন যে আসলে আমরা নিচ্ছি তিনটা যাত্রী থেকে 400 টাকা করে বেশি নেওয়ার কারণে এখন কিন্তু তাদেরকে এখানে আটকের ব্যবস্থা করছে। আটকের ব্যবস্থা করছে এবং তাদের কিন্তু বিরুদ্ধে এখন অ্যাকশন নেবে সেনাবাহিনী। তারা বলছেন যে মামলার ব্যবস্থা করবেন। এমনটাই আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে তারা বলছেন, সময় দিয়েছেন তাদেরকে। ওনাদেরকে কয় মিনিট সময় দেওয়া হয়েছে? ওনাদেরকে সময় দিয়েছে যে এই 5 মিনিট সময়ের মধ্যে তারা যদি না আসে তাদেরকে আসলে গ্রেফতার করবে, এমনটাই বলছেন সেনাবাহিনী। এবং অপেক্ষা করছেন গাড়ির ম্যানেজার আসলে আসে কিনা, বা এখানে যে ড্রাইভার ছিল সে ফিরে আসে কিনা। সে ওনাদেরকে দেখে আসলে সেনাবাহিনীকে দেখে আসলে চলে যায়। সেটা কিন্তু এখন সরাসরি সেনাবাহিনী তাদের অপেক্ষায় রয়েছে। এখন কিন্তু তাদেরকে গ্রেফতার করবে। প্রতি যাত্রী থেকে 250 থেকে 400 টাকা করে বেশি নেওয়া হয়েছে। আপনারা সরাসরি দেখছেন কালবেলা, আমি যুক্ত আছি ত্বকে খান। কালবেলা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বিশেষ অভিযানে যাত্রী হয়রানির কারণে কিন্তু এখন ব্যবস্থা সেনাবাহিনীর ক্যাপ্টেন রয়েছে, তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন যাত্রী হয়রানি করার কারণে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। না আপনার গাড়ি সহ আমাকে আটকান, সমস্যা নেই। আমাকে একা করে নিয়ে আমি তো যাত্রীকে ছেড়ে যেতে পারবো না। যাত্রী কেন? আপনি কটা যাত্রী আছেন এখানে বস? আপনি ঘুরে আমাকে গাড়ি সহ আমাকে আটকায় রাখেন, আমার আপত্তি নাই। গাড়ি সহ আটকালে তো এখানে গাড়ি যাত্রীগুলো যে আসছে তারা কোথায় যাবে, কিভাবে যাবে? তুমি একটা কাজ করো, না তুমি এখানে একটা বাস আনার ব্যবস্থা করো। এখানে যাবে না যাত্রী, ওখান থেকে ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি এখানে বাকিটা হবে না, এভাবে হবে না। এখানে ডাকতেছে স্যার, ভাড়া ঘুরত দিতে হবে। স্যার ডাকতেছে, ভাড়া ঘুরত দেওয়া লাগবে। আচ্ছা ভাই, কথা বল। 5 জনে 50 করে হলে আজ 250 টাকা। ঠিক আছে, যান। সাহেব উপরে ভাড়া ফেরত দেওয়া হচ্ছে। ভাড়া পাবেন তারা নিচে নিয়ে তাদের কাছ থেকে ভাড়া বৃদ্ধি নেওয়ার কারণে এখন কিন্তু সেনাবাহিনী আসলে তাদের কাছ থেকে যেই টাকাগুলো বৃদ্ধি নিয়েছে সেগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন। টিকিটটা দেন। সেনাবাহিনী যে এই যে তল্লাশি চালিয়ে আপনার টাকাটা আপনাকে ফেরত দিচ্ছে, এটা কেমন লাগছে? খুশি? এভাবে চলুক এটা চাচ্ছে? এটা অবশ্যই চাইতেছে, দেশের জনগণ অবশ্যই চাইবে, তাই না?